ওভেন ছাড়া, কুকিং ছাড়া আজকে সহজভাবে আপনাদের সাথে মিষ্টি দইয়ের একটি পারফেক্ট রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আপনাদের সাথে ১০ মিনিটের মধ্যে দই জমানোর পারফেক্ট রেসিপি শেয়ার করছি, আর ১০ মিনিটের মধ্যে কিভাবে দই জমে তার গোপন রহস্য ফাঁস করছি। সাথে দই জমাতে টক দই বীজ হিসাবে আর মিষ্টি দই বীজ হিসাবে কতটুকু ব্যবহার করবেন, আর পরবর্তী সময়ে সে বীজ দিয়ে যে দইটা জমবে সেটা খেতে কিছুটা টক কিছুটা মিষ্টি, আবার কোনো কোনো দই হয় শুধুই মিষ্টি। কেন হয় সেটাও শেয়ার করছি। এই তো কথা বলতে বলতে আমরা সরাসরি চুলায় একটি হাঁড়ি দিয়েছি। এখন এই সময় চুলার জালটা একেবারে লোতে আছে। হাফ কাপ আমি দিয়ে দিলাম চিনি। পরবর্তী সময়ে আরও ২ টেবিল চামচ পরিমাণ আমি অফ স্ক্রিনে চিনি দিয়েছিলাম। এইবার চিনিটা দিয়ে আমি চুলার জালটা কমিয়ে কিছুটা মোটামুটি ক্যারামেল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর অতিরিক্ত ক্যারামেল পোড়া করা যাবে না, এতে করে আমরা দুধ দিয়ে দুধ যখন জাল করব তখন ধীরে ধীরে এর কালারটা খুব বেশি ডার্ক হয়ে যাবে। যদি আপনারা ডার্ক করতে চান সেক্ষেত্রে ক্যারামেলের কালারটা অনেক বেশি ডার্ক করতে পারেন। এতে করে ফলে পরবর্তী সময়ে দইয়ের কালারটাও কিন্তু ডার্ক হয়ে যাবে। আপনারা চাইলে এটা না করে, মানে ক্যারামেল না করে, দুধের মধ্যেও সরাসরি চিনিটা পরিমাণ মতো দিতে পারেন। মোটামুটি যখন এর কালারটা কিছুটা হালকা ক্যারামেল আসবে তখন এর মধ্যে আমি ১ লিটার তরল দুধ দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমরা যে চিনিটা দিয়েছি আর ক্যারামেল হয়েছে সেটা এইভাবে জাল হতে হতে একটা সময় মিশে যাবে। এতে ভয় পাওয়ার কিছুই নেই। পরবর্তী সময়ে যখন খুব দ্রুত দুধটা বলক উঠে এসেছে, এর মধ্যে আমি 1/3 কাপের ১ কাপ মানে ৮০ গ্রাম দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। আর চিনিটা অবশ্যই বুঝে দিবেন, বেশি খেতে চাইলে বেশি, কম খেতে চাইলে কম, সেই অনুপাতে দিয়ে নেবেন। কারণ হচ্ছে এর মধ্যে আমরা কনডেন্স মিল্ক দিয়েছি, এর মধ্যেও কিছুটা মিষ্টি আছে। এই তো এবার কনডেন্স মিল্কটা দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কনডেন্স মিল্ক খুব দ্রুত হাঁড়িতে ধরে যাবে। তারপর আমি ৫ থেকে ৬ মিনিট অনবরত জাল করেছি। জাল করার পরে যখন কিছুটা কমে এসেছে চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে এইবার আমি এই অনবরত এইভাবে নাড়বো, আর একটা বাটি দিয়ে দুধটা ঠান্ডা করে নেব। ঠান্ডা বলতে এমন ঠান্ডা হতে হবে যাতে করে হাতের আঙুল ২০ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত দুধের মধ্যে ধরে রাখা যায় চুবিয়ে, যেমনটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। আর এইভাবে অনবরত যখন উপরে নিচে ফেটাবেন দুধটা হালকা কুসুম গরম হয়ে আসবে। আর এমনভাবে আমাদের ঠান্ডা করতে হবে যাতে করে কিছুটা গরম থাকে, আর যে বীজটা আমরা ব্যবহার করব সেটা কোনোভাবে দুধের মধ্যে অ্যাড করলে সেটা ঠান্ডা না হয়। এইবার আসি কী ধরনের বীজ আমাদের ব্যবহার করতে হবে। আমি ফ্রিজ থেকে বের করে ১ ঘন্টা আগে এইভাবে একটি ছাকনাতে রেখে দিয়েছি টক দইয়ের বীজটা। এর থেকে অতিরিক্ত পানিটা ঝরে গিয়েছে। যদি অতিরিক্ত পানি সহ বীজ হিসাবে ব্যবহার করি, সেই বীজ থেকে যে দইটা জমবে সেটা কিন্তু পানি ছাড়তে শুরু করবে। এর মধ্যে আরও ২টি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, আপনারা টক দই দিয়ে যদি মিষ্টি দই জমান সেক্ষেত্রে সেই মিষ্টি দইটা হবে কিছুটা খেতে টক আর বেশিরভাগ ক্ষেত্রে মিষ্টি। যদি বীজ হিসাবে মিষ্টি দই ব্যবহার করেন আর সেই মিষ্টি দই দিয়ে যে দইটা আপনারা জমাবেন সেটা খেতে সম্পূর্ণই হবে মিষ্টি। আর এই তো এইবার আমি সেই টক দইটা ভালোভাবে একটি চামচ দিয়ে সেম হাঁড়িতে ফিটিয়ে কিছুটা দুধ দিয়ে আবারও এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটি হ্যান্ড হুইক দিয়ে। মিশিয়ে অবশিষ্ট দুধটা এর মধ্যে আমরা মিশিয়ে নিব। ও আরও একটি টিপস, এটা হচ্ছে ২ নাম্বার টিপস। যদি আপনারা মিষ্টি দই বীজ হিসাবে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দইটা জমতে সময় বেশি লাগবে। টক দই দিয়ে যদি দই জমান সেক্ষেত্রে টক দইটা দিয়ে খুব দ্রুত দইটা জমে যাবে। এইবার ভালোভাবে মিশিয়ে নিলাম। ও এইবার দিচ্ছি ৩ নাম্বার টিপস। ২টার জায়গায় ৩টা আমি টিপস দিলাম। দইটা হালকা কুসুম গরম রাখতে হবে এই জন্যে যে সেই দই থেকে যতটুকু গরম থাকবে, ভাপ থাকবে বা বাষ্প থাকবে, সেই বাষ্পটাই মূলত দইয়ের মধ্যে পড়ে আমরা যেভাবে ঢেকে দেব সেখানে সেই ভাপ দিয়েই দইটা জমবে। তো এই তো আমি সেম স্টিলের হাঁড়িতে নিয়ে নিলাম সমস্ত দই, আর অবশিষ্ট আমি একটি বাটিতে নিয়েছি। অন্যদিকে আমি কিছুটা পানি নিয়ে একটি স্টিলের বাটিতে বা হাঁড়িতে, তারপর একটি তারের স্ট্রেনার বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এইবার দইয়ের পাত্রটা সরাসরি এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে আমি ১ মিনিট হাই হিটে জাল করব। জাল করে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর আমি ন্যাচারালি একটি ভালো টাওয়াল দিয়ে চুলার উপর চুলাটা বন্ধ করে দিয়ে সারা রাতের জন্য রেখে দিয়েছি। এইবার আমরা সারা রাত্রি পরে ফিরে আসছি। ফিরে আসার পরে
আপনাদের দইটা পারফেক্টভাবে জমেছে কিনা সেটা একটা বোঝার টিপস হচ্ছে ঠিক এইভাবে ঢাকনাটা উঠিয়ে দেখবেন। যখন দেখবেন এটা একটু গরম মনে হচ্ছে তখনই বুঝতে হবে আপনাদের দইটা পারফেক্টভাবে জমে গিয়েছে ইতিমধ্যে। ওই যে আমরা পানি গরম দিয়েছি সেই পানির ভাপে আর দইয়ের দুধ থেকে যতটুকু গরম ছিল সেখান থেকে দইটা পারফেক্টভাবে জমে গিয়েছে। এই তো হাত দিয়ে টাচ করে দেখছি, হাতে কিন্তু দই লেগে আসছে না। তার মানে আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে আমাদের দইটা রেডি। এবার আসি ১০ মিনিটে দই তৈরি করার গোপন রহস্য। আসলে ১০ মিনিটের মধ্যে কোনোদিন জীবনে ১ ঘন্টা, ১.৫ ঘন্টা বা ১০ মিনিটের মধ্যে দই জমতে আপনারা কখনো দেখেছেন? কোনোদিনও না, জীবনেও না। ১০ মিনিট, ১ ঘন্টা, ১.৫ ঘন্টার মধ্যে কখনো কিন্তু দই জমে না। সেটা আমি কোনোদিনও দেখিনি। যদি কেউ পারফেক্টভাবে ন্যাচারালি সত্যি সেটা করে থাকে তাদেরকে লাইভের মধ্যে এসে দেখাতে বলেন। এইবার কাঁচা অবস্থায় মানে ফ্রিজে না রেখে গরম অবস্থায় দইটা আপনাদের সাথে একটু কেটে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ এই অবস্থায় আপনারা কিন্তু কাটতে যাবেন না আমার মতো। তারপর এই তো ফ্রিজে রাখার আগে এই অবস্থা। এখন পরবর্তী সময়ে আবারও শেয়ার করছি ফ্রিজে ৩ ঘন্টা দইটা রেখে এই তো একদম আস্ত কেটে বের হয়ে এসেছে। এই হচ্ছে আমাদের আজকে ১০ মিনিটের মধ্যে স্টিলের হাঁড়িতে সহজভাবে ১ লিটার তরল দুধ দিয়ে পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি। বলতে গেলে ১০ মিনিটের মধ্যে তরল দুধ তৈরি করার গোপন রেসিপি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে।